মাছ কাটছে এমন একটা মেয়ের ছবি এঁকে রং করব। সেজন্য প্রথমে একটা ডি, তার নিচে একটা ভি এঁকে, তার পাশে একটা সার্কেল এঁকে নিলাম ডি এর পাশে। এখন গলা হাত এঁকে নিচ্ছি, তার নিচে পা এঁকে দিচ্ছি। এক সামনের হাত এবং সামনের পাটা আঁকা হয়ে গেল। মেয়েটা শাড়ি পরে আছে এমন। পেন্সিল দিয়ে একটু হালকাভাবে দাগগুলো এঁকে নিচ্ছি। পেন্সিল দিয়ে হালকাভাবে দাগগুলো এঁকে নিলে, লাইন এঁকে নিলে পরে মুছতে সুবিধা হয়। এখন মাছ এঁকে নিচ্ছি। দুইটা হাতি আঁকা হয়ে গেছে, দুইটা পা আঁকা হয়ে গেছে। এখন একটা পা বটির উপরে এমন একভাবে বটিটা এঁকে দিলাম। মেয়েটা বটির উপরে বসে আছে। এখন মার্কার দিয়ে চোখ নাক মুখ এঁকে দিচ্ছি এবং লাইনগুলো স্পষ্টভাবে এঁকে নিচ্ছি। পেন্সিলের দাগগুলো একটু হালকা ছিল, স্পষ্টভাবে লাইনগুলো এঁকে দিচ্ছি। পেন্সিলের দাগগুলো হালকা করে দিলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে অনেকগুলো লাইন দিয়ে ড্রয়িংটা বের করা যায়। একটা লাইনে ড্রয়িংটা কমপ্লিট হচ্ছে না মনে হলে তখন আরও একটা লাইন ছোট ছোট বা অনেকগুলো লাইন দিয়ে ড্রয়িংটা করা যায় এবং পরবর্তীতে একটা লাইন রেখে ডিপ করে অন্য লাইনগুলো মুছে ফেলা যায়। এখন মার্কার দিয়ে আউটলাইনগুলো করে দিলাম। মেয়ের আঁকা হয়ে গেল। এখন রং করছি। স্কিনে স্কিন কালার দিয়ে দিলাম। এখন ব্রাউন কালার দিয়ে কিছু কিছু অংশে আলো ছায়া এঁকে নিচ্ছি। এখন হলুদ, ব্লাউজে হলুদ এবং শাড়ির পাড়ে লাল এবং হলুদ দিয়ে পাড়টা এঁকে নিলাম। এখন শাড়িটা নীল রং করে দিচ্ছি। নীল রংটা সব জায়গায় একইভাবে করছি না, কোথাও গাঢ় কোথাও হালকা। যেখানে ছায়া পড়েছে আমার মনে হচ্ছে সেই জায়গাগুলোতে একটু গাঢ় কালার করছি এবং যেখানে লাইট সেখানে একটু হালকাভাবে রংটা দিয়ে নিলাম। পাড় এঁকে নিলাম। এখন বটিটা ব্রাউন কালার দিয়ে করে নিচ্ছি। চুলও ব্রাউন কালার করে নিচ্ছি। বটিটা অ্যাশ কালার। চুলে এখন কালো রং দিয়ে কিছু কিছু জায়গায় ডিপ করে দিলেই চুলটা হয়ে গেল, বের হয়ে গেল। এখন মাছটা হলুদ এবং লাল দিয়ে কার্পু মাছ যেমন হয় আর কি, সেই মাছটা এঁকে নিলাম। একটু রঙিন মাছ এঁকে নিলাম। তাহলে কিন্তু বটির নিচে ছায়া এঁকে দিচ্ছি, তাহলে কিন্তু মেয়ে এবং মাছ কাটা মেয়ে হয়ে গেল।